মিরাজের রাতের একটি ঘটনা বর্ণনা আছে মুসনাদে ইমাম আহমদে। সে রাতে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে সফর করছিলেন, তিনি খুব মিষ্টি ও সুন্দর একটা গন্ধ পেলেন। তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে এই গন্ধটা কিসের। জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এটা সেই মহিলা ও তার বাচ্চাদের গন্ধ যিনি ফিরাউনের মেয়ের চুল আঁচড়ে দিতেন। এটা শুনে বিশ্বনবী অবাক হয়ে জানতে চাইলেন কেন তাদের গন্ধ এত মিষ্টি, এত তীব্র। এরপর জিবরাইল আলাইহিস সালাম শোনালেন তার ঘটনা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, একদিন এই মহিলা ফিরাউনের মেয়ের চুল আঁচড়ে দিচ্ছিলেন। হঠাৎ তার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। তিনি চিরুনিটা তোলার সময় বলেন, বিসমিল্লাহ। এটা শুনে ফিরাউনের মেয়ে বলল, তুমি কোন আল্লাহর কথা বলছো? নিশ্চয়ই আমার বাবা। তখন মহিলাটি উত্তর দিলেন, না, আমি আল্লাহর কথা বলছি, যিনি আমার মালিক, তোমার মালিক, এমনকি তোমার বাবারও মালিক। এটা শুনে ফিরাউনের মেয়ে তার বাবাকে সব বলে দিল। সব শুনে ফিরাউন তার সালিশে ডাকলো এই দাসীকে। সে জিজ্ঞেস করল, তোমার কি আমি ছাড়া আর কোনো রব আছে? দাসী বললেন, আমার, আপনার এবং বিশ্বজগতের রব শুধুমাত্র আল্লাহ। এটা শুনে ফিরাউন তার সৈন্যদলদের নির্দেশ দিল যেন একটা বড় আগুনের কুণ্ড তৈরি করা হয়। ফিরাউন সেই মহিলাকে বলল, হয় তুমি আমাকে রব হিসেবে স্বীকার করো, অথবা তোমার বাচ্চাদের এই আগুনে নিজ হাতে ফেলো। এই দাসী বললেন, আপনার কাছে আমার একটা মাত্র অনুরোধ, আমরা মারা যাওয়ার পর আপনি আমার ও আমার বাচ্চাদের হাড় মাংস একসাথে করে দাফন করবেন। ফিরাউন বলল, তোমার এই অনুরোধ রাখা হবে। এরপর সেই দাসী একে একে নিজ হাতে তার সন্তানদের আগুনে ফেলে দিলেন। তবুও ফিরাউনকে খোদা বলে স্বীকার করলেন না। সব বাচ্চাদের ফেলে দেওয়ার পর সবচেয়ে ছোট শিশুটির পালা এলো। শিশুটি তখনও তার মায়ের দুধ পান করছিল। এই বাচ্চাটির দিকে তাকিয়ে মহিলা কিছুটা থমকে গেলেন। তখন আল্লাহর হুকুমে সেই বাচ্চাটি মায়ের কোলেই কথা বলে উঠল। সে বলল, মা, তুমি এগিয়ে যাও, আগুনে ঝাঁপ দাও, কারণ আখিরাতের শাস্তির তুলনায় এই দুনিয়ার শাস্তি কোনো ব্যাপারই না। এরপর সেই দাসী হাসি মুখে আগুনে ঝাঁপ দিলেন। এই হাদিসের সবচেয়ে সুন্দর বিষয়টি হচ্ছে সেই দাসীর নাম আমাদের জানানো হয়নি। আল্লাহ তাকে এতটাই সম্মান দিয়েছেন যে মিরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ও তার বাচ্চাদের সুগন্ধ পেয়েছেন। এভাবেই আল্লাহ তার প্রিয় বান্দাদের সম্মান দিয়ে থাকেন।